আচ্ছা ধরুন একদিন সকালবেলায় আপনি ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার সমস্ত শরীর একটা পোকার ন্যায় হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আসলে আপনার মাথায় সর্বপ্রথম কোন চিন্তা আসবে? নিশ্চয়ই যে আপনি কিভাবে পোকা হলেন এবং কেন হলেন, কিভাবে হলেন এই চিন্তা আসবে। কিন্তু একজন মানুষ যে কিনা সর্বপ্রথম যখন দেখলো যে সে আসলে পোকা হয়ে গেছে বা তার সমস্ত শরীর আসলে একটা পোকার ন্যায় হয়ে গেছে, সে সর্বপ্রথম এই চিন্তা করলো সে যদি আজকে আসলে অফিসে যেতে না পারে বা সে যদি আসলে টাকা ইনকাম করতে না পারে তাহলে তার ফ্যামিলি আসলে কিভাবে চলবে। অর্থাৎ সে যে পোকা হয়ে গেছে তার মাথায় এই চিন্তা নাই যে সে আসলে কি করে পোকা হলো এবং কেন হলো। তার মাথায় চিন্তা যে সে আসলে যদি এই পোকা অবস্থায় থাকার কারণে অফিসে যেতে না পারে, সে যদি কাজ করতে না পারে তাহলে আসলে সে টাকা ইনকাম করতে পারবে না এবং তার ফ্যামিলিও আসলে চলবে না। তো মূলত বলছিলাম ফ্রান্স কাফকার লেখা দ্য মেটামরফোসিস বইয়ের কথা, যে বইটিতে মূলত গ্রেগর সামসা নামের একজন চরিত্র আছে। তিনি একদিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলেন যে তার শরীর আসলে পুরো পোকার মতো হয়ে গেছে এবং সে আসলে মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারতেছে, কিন্তু আসলে তার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো আসলে পোকার মতো হয়ে গেছে এবং সে চাইলেও আসলে মানুষের মতো আর চলাফেরা করতে পারতেছে না। তো এই বিষয়টা যখন তার ফ্যামিলি জানলো তখন আসলে তার ফ্যামিলি তাকে প্রথম দিকে সাপোর্ট করে বা তাকে আসলে হেল্প করে বিভিন্ন কাজে। তার যে একটা বোন ছিল সেই বোন আসলে তার চলাফেরা, তার খাওয়া দাওয়া, গোসল করা সব কাজ আসলে তাকে হেল্প করে। তো এই গ্রেগর সামসা ছিল ওই ফ্যামিলির মূলত একজন ইনকাম সোর্স, অর্থাৎ সে যদি ইনকাম করতো তাহলে তার ফ্যামিলি চলতো বা সে ইনকাম না করলে তার ফ্যামিলি চলতো না, বিষয়টা এমন। তো গ্রেগর সামসা যখন এরকম হয়ে পড়ে তখন আসলে সে আর কাজে যেতে পারে না এবং ইনকামও করতে পারে না। তো একটা সময় পরে দেখা যায় যে এই গ্রেগর সামসার প্রতি তার ফ্যামিলির সকল সদস্যরা আসলে বিরক্ত ফিল করে বা তাকে আসলে ওইভাবে আর গ্রহণ করতে পারে না তারা। তো এই বই সম্পর্কে আমি মূলত বেশি কিছু বলবো না, তবে এই বই থেকে আসলে আমরা অনেক বড় একটা শিক্ষা অর্জন করতে পারি। সেই শিক্ষা সম্পর্কে আমি কিছু বলবো। সেটা হলো যে আমরা আসলে আমাদের আপনজন বা আমাদের ফ্যামিলি বা আমাদের কাছের লোকদেরকে আসলে যতদিন দিতে পারবো ততদিন আসলে তাদের কাছে ভালো থাকতে পারবো। আর যখনই আসলে আমরা তাদেরকে কিছু দিতে পারবো না তখনই আসলে তাদের কাছে আর ভালো থাকতে পারবো না। কারণ গ্রেগর সামসা সে যখন তার ফ্যামিলির জন্য ইনকাম করে আনতো তখন আসলে সে তাদের কাছে ছিল সকলের প্রিয় পাত্র, এবং যখনই আসলে তার এই দুঃসময় আসে তখনই আস্তে আস্তে সে সকলের কাছে হয়ে যায় অপ্রিয় এবং বোঝা। তো এই জন্য আমাদের সকলেরই উচিত শুধুমাত্র ফ্যামিলি বা কাছের মানুষদেরকে নিয়ে না ভেবে একটু নিজেকে নিয়ে ভাবা। কারণ দুঃসময় আসলে খুব বেশি কাউকে পাওয়া যায় না, নিজেরই আসলে নিজের সঙ্গী হয়ে দাঁড়াতে হয়। তাই আমাদের উচিত নিজেকে নিয়ে একটু বেশি ভাবা। এছাড়াও একজন কর্মহীন মানুষের অসহায়ত্ব, সমাজের মানুষের তার প্রতি বদলে যাওয়া দৃষ্টিভঙ্গি, কমে আসা গুরুত্ব এবং পরিবারের বোঝায় পরিণত হওয়ার যে বিষয়, সেই বিষয়টাই মূলত এই বইটিতে ফ্রান্স কাফকা তুলে ধরতে চেয়েছেন। তো আমি আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা সকলেই চাইলে এই বইটি পড়ে দেখতে পারেন। কারণ এই বইটি পড়লে আসলে আপনি অনেক কিছু রিয়েলাইজ করতে পারবেন, যেগুলো আসলে আমি সবকিছু বলে বিশ্লেষণ করতে পারবো না। তো আরেকটি কথা সেটা হচ্ছে যে এটি একটি জার্মান ভাষার বই এবং আমি যেটা পড়ছি এটা মূলত বাংলায় রূপান্তর করা, মানে অনুবাদ করা আর কি। অনুবাদ করেছেন এমদাদুল ইসলাম। তো আপনারা যদি কেউ ইংরেজিতে একটু দক্ষ হয়ে থাকেন তো চাইলে ইংরেজি অনুবাদটা পড়তে পারেন, ইংরেজি অনুবাদটা হয়তো বা এর থেকে ভালো হবে। আর আমি বলবো যে পড়েন, আপনারা যেটাই পড়েন না কেন পড়েন, কারণ এই বইটা আসলে অনেক সুন্দর একটি বই এবং এখান থেকে আসলে অনেক ভালো একটা শিক্ষা আমরা নিতে পারি। তো যাই হোক, আজকের মতো ছিল এ পর্যন্তই, এবং নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো বই নিয়ে আসলে কথা হবে, দেখা হবে। ধন্যবাদ।